একদিন আমি চলে যাব এই স্বপ্নের পৃথিবী ছেড়ে। খুব সাধারণ এক দিনের মতোই শুরু হবে সেই দিন। সূর্য উঠবে স্বাভাবিকভাবে, মানুষ তাদের কাজে বের হবে, পথ ঘাটে থাকবে আগের মতোই কোলাহল। শুধু থাকবো না আমি। আমার অনুপস্থিতি পৃথিবীর কোনো হিসাবই বদলাবে না। সেদিন মসজিদে ঘোষণা হবে, অমুকের ছেলে ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র এই কয়েকটি শব্দে শেষ হয়ে যাবে আমার পরিচয়, আমার হাসি কান্না, সফলতা ব্যর্থতা, সবকিছু যাদের সঙ্গে এতদিন জীবন ঝরানো ছিল, তারা কয়েক মুহূর্ত থেমে যাবে আমার এই খবরের ধাক্কায় হয়তো। তারপর আবার তাদের জীবনের স্বাভাবিক গতিতে ফিরে যাবে। মানুষ আসবে আমাকে শেষবার দেখতে। এমন অনেক মুখ থাকবে যাদের সঙ্গে হয়তো বছরের পর বছর দেখা হয়নি, তবু তারা দাঁড়াবে আমার নিথর দেহের সামনে। কারো চোখে কান্না, কারো মুখে হতবাক নীরবতা, আবার কেউ হয়তো আস্তে বলে উঠবে, সময়টা কত দ্রুত চলে গেল। যাদের সঙ্গে রাগ, ভুল বোঝাবুঝি বা অন্যায় ছিল, তাদের চোখেও সেদিন পানি জমে উঠবে। মৃত্যুর সামনে মানুষ আর মানুষে হয়ে যায়। তারপর আমাকে গোসল করানো হবে। যে দেহটিকে নিয়ে এত যত্ন করেছি, যত অভিমান করেছি, যত স্বপ্ন দেখেছি, সেই দেহ সেদিন অন্যের হাতেই নিতর পুতুলের মতো ধোয়া হবে। কোনো বেদনা থাকবে না, কোনো প্রতিক্রিয়া থাকবে না, শুধু থাকবে আমার নীরব আত্মসমর্পণ। তারপর আমাকে জড়িয়ে দেওয়া হবে সাদা কাফনে। সেই কাফন যেখানে নেই কোনো রঙের পছন্দ, পেশন বা বাহাদুরি নেই। এটা শুধুই বিদায়ের পোশাক। জানাজার জন্য সারিবদ্ধ হবে মানুষ। কেউ চুপচাপ চোখ মুছবে, কেউ আমার জন্য ক্ষমা চাইবে, কেউ দোয়া করবে যেন আল্লাহ আমাকে ভালো পরিণতি দেন। এটাই হবে পৃথিবীর কাছে আমার শেষ জামায়াত। তারপর আমাকে নিয়ে যাওয়া হবে কবরস্থানে। পথ জুড়ে থাকবে মানুষের পায়ের শব্দ, আর আমি শুয়ে থাকব নিস্তব্ধ, ধুলির মতো হালকা। কবরের গর্তে আমাকে নামানোর মুহূর্তে বাতাসও যেন একটু ভারী হয়ে উঠবে। মাটির প্রথম ঢেলাটি যখন আমার উপর পড়বে, তখনই বুঝি শেষ হয়ে যাবে আমার সব ব্যস্ততা, সব স্বপ্ন, সব দৌড়ঝাঁপ, জীবনের সমস্ত উত্থাপ। এবং মুহূর্তে নিভে যাবে ঠান্ডা মাটির নিচে। শেষ পর্যন্ত মানুষ ফিরে যাবে যে যার জীবনে। ব্যস্ততায় আমার জন্য পৃথিবী থেমে থাকবে না, সময় থাকবে না, আর আমি শুয়ে থাকবো একা, আমার আমল আর আমার রবের রহমতের অপেক্ষায়। জীবন সত্যি খুব ছোট। আজ আমরা বেঁচে আছি, কাল হয়তো থাকবো না। তাই যতদিন সুযোগ আছে ভালো কাজ করার চেষ্টা করি, মনকে নরম রাখি, কাউকে কষ্ট না দিই, কারণ শেষমেশ একদিন আগে বা পরে আমাকে, তোমাকে, সবাইকে চলে যেতে হবে এই নীরব পথেই।